হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, মেয়ে রেডি হয়ে যাচ্ছে স্কুলে ফিস দিতে। তো পরীক্ষা শেষ, তো এখন আসলাম মাসির বাড়িতে। দেখো, আমার দিদা এসেছে, দুদিন ধরে এসেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখন শেয়ার করলাম। দেখো, এখানে আমার মাসি, মা আর একটা পিসি, আমার মেয়ে সবাই মিলেই শুয়ে আছে। তো গল্প করছে। দিদাকেও তোমাদেরকে দেখায় দিলাম, তোমরা তো আগেও দেখেছো, আবার দেখাইলাম। তো সবাই মিলে আমরা গল্প করছি। তো কালকে দিদা চলে যাবে, এর জন্য মনটা খারাপ। তো মাসির বাড়ির থেকে চলে আসলাম। আর এটা হচ্ছে না, বরের জন্য একটা শার্ট এনেছি। তো আমার বিবাহবার্ষিক, সেই কারণেই একটা শার্ট এনেছি। তো হাফ শার্ট এনেছি। তো তোমাদের প্যাকেটটা খুলে আমি দেখাচ্ছি। তো কালারটা আমার না খুব ভালো লেগেছে, কিন্তু বর না পছন্দ করল না, কারণ বলছে যে আমি হাফ শার্ট এনেছি, গরম দেখে বলছে যে আমি শার্ট পরবো না, আমাকে গেঞ্জি এনে দিবে। তো বন্ধুরা, আমি দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাব বাড়িতে। তো মেয়ের পরীক্ষা শেষ, এর জন্যই যাব। তো অনেক দিন পরেই যাচ্ছি, মানে পরীক্ষা শেষ হওয়ার পর 7 দিন মতন বাড়িতে মানে ছিলাম, তারপর আজকে চলে যাব। মানে এটা গুড মর্নিং সবাইকে, কেমন এখন গুড মর্নিং নাকি? হ্যালো গাইস, সবাইকে কেমন আছো? সকলে আমিও ভালো আছি। চলো আজকে আমরা মামা বাড়ি যাব, চলো দেখা যাক। চলো। তো বন্ধুরা, ও যে সব বলে সেগুলো কিন্তু কোনো কিছু শিখিয়ে দিই না। তো একাই বলছে। দেখো, মানুষে ভাববে যে আমি মনে হয় ওকে শিখিয়ে দিয়েছি, কিন্তু আমাকে না। আমাকে কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি, মানে আমি একাই যাচ্ছি, মানে আমি বলতে পারছি না, আমিও শিখে গেছি, মানে আমিও বলতে ও পারতেছি। হচ্ছে এলো পাকুনি বুড়ি। পাকুনি পড়ি না, মানে আমি পাকুনি। তো দেখো, আমি এখন পৌরসভাতে এসেছি। আর এই দেখো, ফর্ম পেয়েছি। আমরা সেলফের গ্রুপ করেছি, তো সেখান থেকে দেখো ফর্ম নিলাম। তো আমাদের পৌরসভাটা দেখো। নিয়েছি। চলো সবাই হাঁটতে হাঁটতে যাই। তো এই দেখো, আমাদের এটা পৌরসভা। তো বন্ধুরা, ওখান থেকে এসেছি, পৌরসভার থেকে আসার পর বাড়িতে এসে মেয়েকে খাওয়িয়ে দিল। তারপরে আমরা ভাত খেয়ে আবার বলল যে সেলফের গ্রুপের থেকে আবার মিটিং আছে, আবার চলে যেতে। তো আবার সেখানে আবার চলে আসলাম। তো এখানে হচ্ছে মহামায়া ফিল্ড। তো তোমাদের যে দেখাইছিলাম, আমার বর খেলতেছিল, তো ওইখানটাই খেলতেছিল। তো এই দেখো, তারপর আমরা চলে আসলাম। তো এখানে দেখো রেলি হচ্ছে। তো দেখো, ওখান থেকে আসার পর ওখানে সবাই বসেছে। তো আরও লোক আছে ওই সাইড দিয়ে। তো এখানে দেখো মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে, আর জলও দেওয়া হচ্ছে। তো সেইখানে গিয়ে যাওয়ার পর তো আমাদের বাজারে এখানে একটা কীর্তন হচ্ছিলো, তো সেইখানে একটু প্রণাম করে তারপর এখন চলে যাব বাড়িতে। তো মা থাকবে কীর্তনে, তো মাকে রেখে আসলাম। আর এখানে দেখো, আমাদের বাড়ির সামনে যে একটা শিব মন্দির আছে, তো এখানে তো পূজা হবে, তো সেই জন্যই দেখো রং করা হচ্ছে। তো পাথরের মূর্তি, তো প্রতি বছরে রং করা হয়। দেখো, খুব সুন্দর লাগছে, নতুন করে আবার রং করছে। তো আর এই দেখো, ওর বাবা অনেকগুলো তেঁতুল এনেছে, তো মা খোসাগুলো ছাড়াচ্ছে। তো এখানে আমার মেয়েও হেল্প করছে। দেখো, পাকুনি বুড়ি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো বন্ধুরা, আমাদের 10 জন গ্রুপ, তো আরও 3 জন আসেনি। তো ফর্মটা আমরা নিয়েছি। তো ওখানে ফটো উঠতে লাগে। তো তো কাকে বলবো ফটো উঠাতে? দেখো, আমার মেয়ে ফটোটা উঠিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে ফটোটা উঠিয়ে দিয়েছে। দেখো, তো ভাবতে পারছিলাম না যে মেয়ে পারবে বলে, তো দেখলাম যে পারলো। তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল।